সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করছি। নিশ্চয় আপনারা জানেন যে আমি এতদিন ভিডিও দেই নাই। কি কারণে আমি ভিডিও দেই নাই? আসলে আমি নিজের কাছে নিজে লজ্জিত। আমার মনে হয় যে আমি আপনাদের জন্য কিছুই করতে পারি নাই। কিন্তু বিশ্বাস করেন, আমি আমার দায়িত্ব থেকে, আমি আমার বিবেক থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের ভিসা ট্রান্সফার করার জন্য অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে অনেক সময় অনেক জায়গায় অবহেলিত হয়েছি। সরকারের বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন ধরনের প্রশ্নবিদ্ধ করা হয়েছিল, তবুও আমি আপনাদের জন্য সংগ্রাম করেছিলাম বাংলাদেশ থেকে। আমার বিশ্বাস ছিল যে চলিত মাসের 1 তারিখ থেকে আরব আমিরাতের সরকার আমাদের জন্য ভিসা ট্রান্সফার চালু করবে, এটা আমার বিশ্বাস ছিল। এবং নিশ্চয় আপনাদের মনে আছে, আমি বারবার একটা আবেদন করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা যদি সংযুক্ত আরব আমিরাত না আসেন, তাহলে 5 থেকে 6 লক্ষ প্রবাসীদের জীবন প্রায় শেষ হয়ে যাবে, থমকে যাবে তাদের পরিবার ব্যবস্থা, থমকে যাবে তাদের জীবন, তারা অবৈধ হয়ে যাবে। বারবার সরকারকে অনুরোধ করেছিলাম, বারবার সরকারের দৃষ্টিতে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রধান উপদেষ্টা মালয়েশিয়া থেকে সফর করে এসেছেন। জানি না মালয়েশিয়ায় কি সফলতা। বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য, এবং বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের এই সমস্যা নিয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা, উনার কোনো ভূমিকা আমরা দেখি নাই, উনার কোনো ধরনের কর্মকাণ্ড আমরা দেখি নাই। উনি নিশ্চুপ বসে আছেন। এখন সমস্যা হচ্ছে, আমরা সুস্পষ্ট করে বাংলাদেশ সরকারের কাছ থেকে জানতে চাই, এবং দুবাইতে যে আমাদের দূতাবাসে, বাংলাদেশ দূতাবাসে আপনার কূটনৈতিকরা রয়েছেন, অ্যাম্বাসেডর রয়েছেন আরব আমিরাতে, উনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ সরকার আরব আমিরাত সরকারকে অনুরোধ করেছিল ভিসা ট্রান্সফার সহজ করার জন্য, ভিসা ট্রান্সফার চালু করার জন্য। আরব আমিরাত সরকার বাংলাদেশ সরকারকে কি জবাব দিয়েছে, সেটা আমরা প্রবাসীরা জানতে চাই। আপনারা আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য, আপনাদের নেগলেন্সির জন্য, আপনাদের কূটনৈতিক ব্যর্থতার জন্য আজকে 5 থেকে 6 লক্ষ দুবাই প্রবাসী, আরব আমিরাতের প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে। অথচ সরকার এদিকে বিন্দু পরিমাণ আপনারা কোনো ধরনের চিন্তা ভাবনা আপনাদের নেই। প্রবাসী কল্যাণ উপদেষ্টা একজন ব্যর্থ উপদেষ্টা। প্রবাসী কল্যাণ উপদেষ্টা প্রবাসীদের নিয়ে ভাবছেন না, এটা প্রমাণিত। পররাষ্ট্র উপদেষ্টা তদবির করেছেন, লবিং করেছেন। কিন্তু আবারও বলছি, সবিনয়ে বলছি, হাত জোড় করে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা, যদি মনে করেন আরব আমিরাতের শ্রমবাজার রক্ষা করা প্রয়োজন, যদি মনে করেন 5 থেকে 6 লক্ষ আরব আমিরাতের প্রবাসীরা সেখানে বৈধভাবে থাকুক দেশের জন্য, তাদের পরিবারের জন্য, তাহলে অনতি বিলম্বে মাননীয় প্রধান উপদেষ্টা আরব আমিরাতের মহামান্য রাষ্ট্রপতির সাথে আপনি দেখা করেন, সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা জানি কি জন্য আমাদের আমাদের সিস্টেম থেকে আমাদেরকে আউট করেছে। সাধারণ ক্ষমা যারা অমান্য করেছে। আরব আমিরাতে প্রায় 200টা দেশের প্রবাসীরা থাকে, কিন্তু সাধারণ ক্ষমার মেয়াদ বৃদ্ধি করার পরেও আমরা আইন মানি নাই। 25% অবৈধ, 25% যারা 25% আপনার খালিস টাইমের হিসাব মতে 25% যারা অ্যামনেস্টি ইগনোর করেছে, যারা সাধারণ ক্ষমার আইন ভঙ্গ করেছে, তাদের মধ্যে বেশিরভাগ আমাদের বাংলাদেশি। আর দ্বিতীয় নম্বর হলো দুবাইতে যারা মিছিল করেছিল, আন্দোলন করেছিল। এই 2টা রিজন, এই 2টা কারণ আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনারা অ্যাম্বাসেডরকে জিজ্ঞাসা করুন, চ্যালেঞ্জ করে বলছি কনসুলেট জেনারেলকে জিজ্ঞাসা করুন আমার কত সত্য না মিথ্যা। আমি আপনাদের জন্য যা কিছু করার আমি করেছি। আমি তো সরকারি কোনো দায়িত্বে নয়, আমি কোনো এমপি বা মন্ত্রী না, আমি আপনাদের মতো একজন সাধারণ প্রবাসী হয়ে আমি আপনাদের কষ্ট অনুধাবন করে, আমি আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে সরকারকে অবগত করেছি, বারবার অবগত করেছি, কিন্তু বাংলাদেশ সরকার গুরুত্ব দিচ্ছে না। এখনো বলছি, প্রবাসীদের পক্ষ থেকে বলছি, মাননীয় প্রধান উপদেষ্টা, 4 দফা দাবি উত্থাপন করেছিলাম, দাবি পূরণ করেন নাই। জুলাই সনদে প্রবাসীদেরকে রাখেন নাই, প্রবাসীদের বাজেট কমতি করেছেন, প্রবাসীদের 4 দফা দাবি অমান্য করেছেন, প্রবাসীদেরকে অবহেলা করেছেন, প্রবাসীদের জন্য কিছুই করেন নাই। অন্ততপক্ষে আরব আমিরাতে গিয়ে আরব আমিরাত সরকারের সাথে কথা বলে অনুরোধ করে ভিসা ট্রান্সফার করার ব্যবস্থা করুন। না হয় 5 থেকে 6 লক্ষ আরব আমিরাতের প্রবাসী তাদের পরিবার নিয়ে বিপদে পড়বে।